আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আরেকটা ফ্রড এজেন্সির মুখোশ তুলে ধরবো আপনাদের সামনে। আসলে আহ, এই ফ্রড এজেন্সির মুখোশ তুলে কিন্তু আমি নিজে অনেকটা বিপদের মধ্যে পড়ে যাচ্ছি, কিন্তু মানুষকে সচেতন করাই আমার কাজ। আমি কথা বলে যাব আমি কথা বলে যাব মানুষকে সচেতন করা যেহেতু আমার কাজ। নাসা অ্যাব্রড এডুকেশন কনসালটেন্সি একটা মা বাপবিহীন নাম্বারবিহীন একটা কনসালটেন্সি বা ট্রাভেল এজেন্সি বলতে পারেন। মালিকের নাম হচ্ছে মনিরুজ্জামান মনির। বাড়ি হচ্ছে ভোলাতে। আপনার তার ছবি এবং আহ, আহ, যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো তুলে ধরতেছি আপনার। এই বাটপার একজন লোকের একটা এতিম ছেলে 4.5 লক্ষ টাকা মেরে দিছে, 4.5 লক্ষ। জানেন এমন আরও কত লোকের কত 4.5 লক্ষ টাকা সে মেরে দিছে। তার নামে অলরেডি আপনার থানায় মামলা হয়েছে। পল্টন থানায় তার নামে একাধিক মামলা আছে। তাকে পুলিশ খুঁজতেছে এবং ইভেন এমনও বলা আছে তাকে খুঁজে দিতে পারলে যথাযোগ্য আপনার পুরস্কারে পুরস্কৃত করা হবে এবং নিকটস্থ থানায় তাকে সোপর্দ করার জন্য বলা হচ্ছে। আপনার সে বর্তমানে তার যে অফিস ছিল, যেই নামের অফিসটি ছিল, সেটি কিন্তু সে ছেড়ে দিয়ে আপনার পালিয়ে গেছে। ঠিক আছে, আপনার মানে কোথায় চলে গেছে কেউ এখন বলতে পারতেছে না। মানে অফিস টফিস সব কিছু ছেড়ে একদম লাপাতা। আর যেই এতিম ছেলে 4.5 লক্ষ টাকা মেরে দিছে, সেই 4.5 লক্ষ টাকা এবং সেই ছেলের পাসপোর্ট A to Z সকল কিছু আপনার কিন্তু সে মানে নিয়ে লাপাতা হয়ে গেছে। কোথায় চলে গেছে, কি মানে কোথায় আছে কেউ জানে না আসলে। কি বলবো, বাংলাদেশে নাম্বার থাকলে তো আপনার একটা মানে একটা দায়বদ্ধতা থাকে। নাম্বার থাকলে যে সে বিএমইটির কাছে দায়বদ্ধ, তার একটা নির্দিষ্ট জায়গা আছে, সেখানে গিয়ে কমপ্লেন করতে পারবেন, ধরতে পারবেন, কিছু একটা করতে পারবেন। কিন্তু এই নাম্বারবিহীন যে অফিসগুলো আছে এগুলোকে মূলত বলা যায় যে পিতৃ পরিচয়হীন, মানে বাবা মার পরিচয়বিহীন ওই সন্তানের মতো। গত ভিডিওতে বলেছিলাম কিন্তু আপনার। সো এই বাটপারের ছবি আমি কিন্তু তুলে ধরছি, প্লাস ব্যাংক জমার যে কাগজ ছিল সেটাও তুলে ধরছি এবং আপনার যেই ডকুমেন্টস ছিল সেগুলো আমি তুলে ধরলাম। আপনারা যদি এই বাটপারকে কোথাও দেখে থাকেন বা কোথাও তার সন্ধান পেয়ে থাকেন, নিকটস্থ থানায় তাকে ধরিয়ে দিন, কারণ তার নামে কিন্তু অলরেডি তিনটা চারটা মামলা আপনার চলমান। আর মানে বাংলাদেশের ট্রাভেল এজেন্সি নামে ব্যাঙের ছাতার মতো ট্রাভেল এজেন্সি বা কনসালটেন্সি যেগুলোই বলেন, ব্যাঙের ছাতার মতো যেগুলো গড়ে উঠছে, যাদের একমাত্র সম্বল হচ্ছে ফেসবুক এবং ইউটিউব। তার বিভিন্ন ফেসবুকে আপনার কি করে, আপনার পেজ খুলে, ইউটিউবে আপনার চ্যানেল খুলে, সেগুলোতে চটকদার বিজ্ঞাপন দিয়ে তারপর যাত্রীদের সাথে আপনার প্রতারণা করে থাকে। তার একটি স্ক্রিনশট তার নামে আপনার ফেসবুকে একটি পোস্ট করা হয়েছে, সেই পোস্টটি এবং সেখানে বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কগুলো সহ স্ক্রিনশটটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। মানে কি বলবো, বাংলাদেশে হয়তো বা চোর বাটপারে ভরে গেছে আপনার, কারণ বর্তমান গভর্নমেন্টের আমলে দেখতেছি যেখানে হাত দিতেছে গভর্নমেন্ট বা প্রশাসন বা মিডিয়া, যেখানে হাত দিতেছে সেখানে চুরি বাটপারি, মানে কি বলবো। আর বাংলাদেশে ম্যান পাওয়ার বিজনেসটা হয়ে গেছে একটা বাটপারি বিজনেস বর্তমানে। আপনার যেখানে হাত দেয় ম্যাক্সিমামে বাটপার। আর যারা আপনার নাম্বারবিহীন তাদেরকে তো মানে আরও কি বলবো, এগুলো তো মানে আরও ভয়ঙ্কর। আপনার তাদের সম্বল হচ্ছে ওই যে বললাম ইউটিউব আর ফেসবুক। তো এই সব বাটপারদের থেকে সবাই দূরে থাকবেন। তার মুখোশ আমি তুলে দিলাম আপনাদের সামনে। আরও কিছু বাটপার এজেন্সির নাম্বার সহ বা নাম্বার ছাড়া যেই কোনো এজেন্সি বাটপারি করে বা মানুষকে হয়রানি করে, মানব পাচার করে বা আপনার মানুষদেরকে বিদেশে পাঠিয়ে প্রতারণা করেছে, সকলের মুখোশ একে একে তুলে ধরা হবে। আপনারা শুধু আমার সাথে থাকবেন, আপনাদের সাহস আমি চাই, আপনাদের ভালোবাসাতেই কিন্তু এগুলো আমি করতেছি। তো যে যাই বলুক, আমি সত্য তুলে ধরবো। আর যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন সত্য তুলে ধরবো সবার সামনে। এইসব বাটপারদের মুখোশ উন্মোচন না করলে আমাদের বাংলাদেশের মানুষ, আমরা যারা প্রবাসী বিদেশে আসতে চাই, নিজের লাইফে একটা ভালো কিছু করতে চাই, আমরা সচেতন হতে পারবো না। আমার মতো যথাসাধ্য চেষ্টা করি এইসব বাটপারদের মুখোশ তুলে ধরার জন্য। তো আবারও কোনো নতুন ভিডিওতে কোনো ভালো ইনফরমেশন নিয়ে বা আপনার কোনো বাটপারের মুখোশ উন্মোচন নিয়ে বা যে কোনো ইনফরমেশন নিয়ে বা যে কোনো কিছুতে আপনাদের সামনে চলে আসবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।